আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোন, আমরা আজকে মজার ৩টি বিষয়, সহজ এবং বেশ মজারও ৩টি পড়া আমরা শিখব আজকে। ৪৪ নম্বর তাজবিদে রয়েছে র হরফ পড়ার নিয়ম, ৪৫ নম্বর নুনে কুতনি, ৪৬ সদের উপরে সিন। পবিত্র কোরআনে ৪টা সূরার মধ্যে সদের উপরে সিন পাওয়া যায়, ৪টা শব্দে। সেটার পড়ার নিয়ম আমরা দেখব আজকে। শুরুতেই ৪০ নম্বর র হরফ পড়ার নিয়ম। আপনারা দেখুন, র হরফ পড়ার নিয়ম, র এর উপর জবর পেশ, র হরফ মোটা, জবর আর পেশে করে মোটা, জেরে করে পাতলা, আমরা শিখেছি। র এর নিচে জের হলে র হরফ পাতলা, ঠিক আছে। র সিফাতে তাকরর, উচ্চারণ বারবার হতে চাই, উচ্চারণ হতে না পারে সেই সতর্ক থাকতে হয়। মানে হামজা জবর আ লাগবে র সাথে, আর এই যে আর এই যে বলছি আমি আর এই ধরনের যেন বারবার যেন এই শব্দটা যেন মানে কলকলার মতন যত না হয়। আ লাগবে র সাথে, আর দজ্জের দি, আর দি সাধারণভাবে পড়তে হবে। এজন্য বলছে যে সিফাতে তাকরার বারবার উচ্চারণ হতে চাই। র জবর র, র জবর কিন্তু র ইস্তিলার মতন। আমি ইস্তিলা যখন পড়েছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম যে র জবর শুধু র, রা হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম, রাহমানির রহিম কিন্তু হয় না। তো এটা আমরা সহজেই পড়ে ফেলতে পারি, জানি আমরা। রব্বিকা তুর যাউ, এখন তুর এইভাবে যেন বাড়ি না খায় শব্দ, তুর যাউ। কদর, কদর, ঠিক আছে। কব জবর ক, ক লাগবে দাল, দালের সাথে কদ। এই কদ পরে এই যে রয় আবার ধরে নিতে হবে, রয়ের উপরে আরদি সাকিন সূরা কদরে রয়েছে, ওই শব্দটা এখানে চলে আসছে। র জবর র, র লাগবে বার সাথে, রব বাজের বি, বি লাগবে রর সাথে, বীর, রব্বির হামহুমা, রব্বির হামহুম। এখন রব্বির এই ধরনের শব্দ বাড়ি খাওয়া যাবে না। এটাই হচ্ছে র, রয়ের উপরে জবরেও আকার হবে না, রা হবে না, র হবে, পেশেও রু হবে, ঠিক আছে। তো র অক্ষর এটা সহজ, আশা করছি আপনারা বুঝেছেন। ৪৫ নম্বর দেখুন, নুনে কুতনি, দম ফেলিলে পড়তে হয় না, না ফেলিলে নুনের নিচে জের ধরে পরের সাকিন পড়তে হয়, জের দেওয়া সেই নুনকে নুনে কুতনি বলা হয়। বিভিন্ন জায়গায় দম ফেলিবার জায়গায় জায়গায় অনেক সময় দেখা যাবে যে এই ছোট্ট একটা নুন লেখা থাকে, সেই নুনটার নিচে আবার একটা জের থাকে, ওইটাকেই বলা হয় নুনে কুতনি। তো নুনে কুতনি দম ফেলিবার জায়গায় থাকবে, যদি দম ফেলাই আমরা তাহলে পরে নুনে কুতনি পড়ার প্রয়োজনীয়তা হয় না। কিন্তু যদি দম না ফেলাই তাহলে পরে পড়তে হয়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতি লুমাযাতিনিল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। যদি বলি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, ঠিক আছে, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। কিন্তু যদি একসাথে পড়তে হয় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতি লুমাযাতিনিল্লাযী, এই নীল, নিল্লাযী, এই যে নুনের জের ধরে নুন জের নি লাগবে লামের সাথে, নীল তারপরে লাজি পড়ে যাওয়া হচ্ছে, এটা হচ্ছে নুনে কুতনি। আর যদি দম ফেলাই হোমাজাহ, ওখানে দম ফেলালাম, এখন আল্লাজি, আলিফের উপরে জবর ধরে আল্লাজি জামা মালা ওয়াদ্দাদা, এটা হচ্ছে নুনে কুতনি। এখানে বলেই দিয়েছে যে দম ফেলিলে পড়তে হয় না, না ফেলিলে পারে নুনের নিচে জের ধরে পরের সাকিন অথবা তাজদিদ যাই থাকুক না পরেরটা পড়তে হবে, জের দেওয়া সেই নুনকে নুনে কুতনি বলা হয়। এখানে কিছু শব্দ আছে আমরা দেখি। এখানে আলিম এই শব্দটি আসছে, হামজা জবর আ, লাম ইয়া জের লি, লি টেনে লাগবে মিমের সাথে, লিম, আলিম। এখন দম ফেলালাম, পড়া লাগবে না। তারপরে আল্লাযী, আগের মতনই। কিন্তু যদি দম না ফেলাই তাহলে আলিমুন নিল্লাযী, এই নুন উচ্চারণ করতে হবে, নুন জের নি, তারপরে নি লাগবে ওই লামের সাথে, নিল্লাযী, এভাবে। একসাথে যদি আমরা পড়ি এখানে আহাদুন নিল্লাহুস সামাদ, যদি আমরা দম ফেলাই তাহলে আহাদ, আল্লাহুস সামাদ, এই আলিফের উপরে এখন আমরা
জবর ধরে তারপরে তাই পড়ছি আল্লাহুস সামাদ। তো নুনে কুতনি দম ফেলিলে পারে পড়া লাগে না, দম না ফেলালে পারে নুনের নিচে জের ধরে পরের সাকিন তাসদিদ পড়তে হয়। জের দেওয়া সেই নুনটাকেই নুনে কুতনি বলা হয়। এই যে লুমাজাহ এই শব্দটাও এখানে আসছে। লুমাজাহ দম ফেলালে পরে পড়া লাগছে না। দম যদি না ফেলাই লুমাজহাতি নিল্লাযী, লুমাজহাতি নিল্লাযী, এটা হচ্ছে নুনে কুতনি। আশা করছি আপনারা নুনে কুতনি বুঝেছেন প্রিয় ভাইরা, সহজ বিষয়। ৪৬ নম্বরটা আপনারা দেখুন, কোরআন শরীফে ৪টি শব্দে সদের উপরে সিন পাওয়া যায়। সূরা বাকারায় পাওয়া যায়, সূরা আরফে পাওয়া যায়, সূরা তুরেও পাওয়া যায় এবং সূরা গশিয়াতে পাওয়া যায়। এই ৪টা সূরার মধ্যে ৪টা শব্দে এই সদের উপরে এই ধরনের সিন এইভাবে আসে। সদটা নিচে থাকে, সিনটা উপরে থাকে ছোট করে। তো এটাই হচ্ছে সদের উপরে সিন। ৪টা সূরার মধ্যে আমরা পাবো। তো সেখানে পড়ার নিয়মটা কি? কোন অক্ষর আমরা কিভাবে কি পড়বো সেটা এখানে দেওয়া হয়েছে। অনেক পূর্বে এখানে ছন্দটা নেই, তো অনেক পূর্বে আমরা এভাবে পড়ছিলাম। কোরআন শরীফে ৪টি শব্দে সদের উপরে সিন পাওয়া যায়। বাকারা, আরফ, সূরা তুর আর গশিয়াতে পাওয়া যায়। সাদ সিনের যে কোনো একটি সূরা তুরে পড়া যায়। গশিয়াতে পড়ব সাদ, বাকারা আরফে সিন পড়তে হয়। আমাদের উস্তাজ এভাবে আমাদেরকে পড়িয়েছিলেন। ওই ছন্দগুলো আমার এখনো পর্যন্ত মনে আছে। কত ১০-১৫ বছর হয়ে যাচ্ছে প্রায়। তো প্রিয় বন্ধুরা, আপনারা আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। সেই ৪টা শব্দ এখানে দেওয়া আছে, একটু দেখুন। ২৪ নম্বর পেজের শুরুর উপরেই রয়েছে ৪টা শব্দ। ইয়া জবর ইয়া, ইয়া লাগবে বাইরের সাথে ইয়াব। এটা কোন সূরা? এই সূরা বাকারার মধ্যে। তো সিন পেশসু, ত পেশতু, ইয়াব সুতু, বাকারার নিয়মে সিন পড়তে হবে বাকারা সূরায় আর আরফ সূরায়। আরফের শব্দটা এখানে দেওয়া রয়েছে। সূরা আরফের আয়াত নম্বর হচ্ছে ৬৯। বা লাগবে সিনের সাথে, বাস, ত জবর ত, তা দুই জবর তান, বাস তান। সূরা তুরে সদ সিনের যে কোনো, যেটা আপনার ইচ্ছা, যেটা ভালো লাগে সেটা পড়া যাবে। আল মু সাইতিরুন বা মুসাইতিরুন বা মুসাইতিরুন, যাই পড়েন না কেন সহি হবে। কিন্তু গশিয়াতে বিমুসাইতির, বিমুসাইতির, এখন সদ পড়তে হবে সাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, ওই আয়াতে এই এই শব্দটা রয়েছে। তো প্রিয় ভাইয়েরা, এখানে নির্দেশনা দেওয়াই রয়েছে স্পষ্ট করে যে বাকারা এবং আরফে সিন পড়তে হয়। সূরা তুরে যে কোনো একটি পড়লেই হয়, আর বিশেষ করে সূরা গশিয়াতে সদ অবশ্যই পড়তে হবে। এটাই হচ্ছে নিয়ম। জাযাকুমুল্লাহু খায়ের। সকলে ভালো থাকবেন। আমরা আর মাত্র কয়েকটি ক্লাসের পরেই আমরা কোরআনের সূরাগুলো, ছোট ছোট সূরাগুলো পড়া শুরু করব। তারপরে আমরা কোরআনের তেলাওয়াত শুরু করতে পারবো। জাযাকুমুল্লাহু খায়ের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।